আসসালামু আলাইকুম, আমি সালমা ইসলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সালমাস বেকিং অ্যান্ড কুকিং। আজকের ভিডিওতে একটি ডোনাট তৈরির সবচেয়ে সহজ এবং পারফেক্ট রেসিপি শেয়ার করব। ডোনাট তৈরির A to Z রেসিপি, বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিক্স সহ শেয়ার করব। সেই সাথে 2 ধরনের গ্লেজ তৈরি করাও শেয়ার করব। তো যারা ডোনাট বানানো শিখতে চান তারা প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারাও এরকম সুন্দর ডোনাট তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করি প্রসেস। ডোনাট বানানোর জন্য আমি প্রথমে ইস্টটাকে অ্যাক্টিভ করে নেব। তার জন্য আমার লাগবে 1/4 কাপ কুসুম গরম দুধ, আর লাগবে 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ ইস্ট। ইস্টটাকে অবশ্যই ফ্রিজ থেকে বের করে আধা ঘন্টা পর ব্যবহার করবেন। এটাকে আমি ভালো করে গুলিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব অ্যাক্টিভ হওয়ার জন্য। এখন আমি ময়দার ডোটা তৈরি করে নেব। তার জন্য আমার লাগবে 1.5 কাপ ময়দা, 1 কাপ, আর দিয়ে দেবো হাফ চা চামচ লবণ, একটা ডিমটা রুম টেম্পারেচারে নেবেন সবাই। এখন এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে আমি যে ইস্টটাকে অ্যাক্টিভ করতে দিয়েছিলাম সেটাকে একটু ভালো করে গুলিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আজকের ডোনাটের ব্যাটারে আমি মোট 3 টেবিল চামচ বাটার ইউজ করব। এটা তেল দিয়েও বানাতে পারেন আপনারা। আমি এখন 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এটা দিয়ে আমি কয়েক মিনিট মথে নিয়ে বাকি 1 টেবিল চামচ আমি এখন দিয়ে দেব। এটা দিয়েও আমি 2-3 মিনিট পর্যন্ত এটাকে ভালো করে একটু মথে নেব। এখন হাতে একটু বাটার মাখিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেব। তার জন্য বাটারটাকে আমি উপর দিয়ে এরকম মাখিয়ে নিচ্ছি। ডোটাকে একটু প্লেন করে একটা র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে কিচেনের গরম জায়গায় এটাকে রেখে দেব 2-3 ঘন্টার জন্য, যতক্ষণ পর্যন্ত না এটা ফুলে ডাবল হয়ে যায়। এখন যেহেতু শীতকাল, তো যাদের ওভেন আছে তারা 10 মিনিট ওভেনটাকে প্রিহিট করে তার মধ্যে রেখে দিতে পারেন। যাদের ওভেন নেই তারা কুসুম গরম পানিতে বাটিটা ডুবিয়ে ঢেকে রেখে দিতে পারেন। সেক্ষেত্রে ইস্টটা সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। প্রায় 3 ঘন্টা পর দেখুন আমার ডোটা ফুলে একদম বাটি ভরে গেছে। এটাকে আবারও আমি ভালো করে মথে নেব। এর ভেতরে যে এয়ার বাবল আছে সেগুলোকে বের করে দিতে হবে। ডোটা কিন্তু এরকমই নরম হবে একদম। আপনাদের কাছে একটু হার্ড মনে হলে আপনারা একটু কুসুম গরম দুধ মিশিয়ে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। এখন এটাকে কয়েক মিনিট আবারও ভালো করে মেখে নেব। একটা সিলিকন ম্যাটের উপর আমি কিছুটা ময়দা বিছিয়ে নিয়েছি। এখন এটাকে হাত দিয়ে চেপে চেপে ডোটাকে একটু ফ্ল্যাট করে নেব। এটা এতটাই সফট, হাত দিয়ে চেপে চেপে এটাকে ফ্ল্যাট করা যাবে। একটা ডো কাটার দিয়ে আমি যে কটা ডোনাট বানাবো সে কটা পিস করে নেব। আমি আজকে 8টা ডোনাট বানাবো। আপনারা আপনাদের সুবিধা মতো পিস করে নিতে পারেন। এখন এগুলোকে এরকম হাত দিয়ে সুন্দর করে একটা স্মুথ বল তৈরি করে নিতে হবে। এর স্কিনটা যেন একটু স্মুথ হয়। স্কিনে যদি কোনো ক্র্যাক থাকে তাহলে ডোনাট ভাজার পরও সেটা দেখা যায়, ভালো দেখা যায় না। তো আপনারা যেভাবে পারেন সেভাবে এটা সুন্দর করে একটা স্মুথ একটা বল তৈরি করে নেবেন। এই যে দেখুন এরকম সুন্দর একদম প্লেন যেন হয়, এর গাটা একটু চ্যাপ্টা আকৃতির করে নেবেন। একে একে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এটাকে একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে আমি আধা ঘন্টার জন্য আবার রেস্টে রেখে দেব। ফিরে এলাম আধা ঘন্টা পর। দেখুন এগুলো কিন্তু আরও একটু ফুলে উঠেছে। একটা আঙ্গুলে এরকম ময়দা দিয়ে কোট করে এর ঠিক মাঝখান বরাবর এরকম একটা ছিদ্র করে নেব। এবার 2 হাতের আঙ্গুল মাঝখানে দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ডোনাটের শেপ দিয়ে আমি সবগুলোকে বানিয়ে নেব। এখন ডোনাটগুলো ভাজার পালা। তেল দিয়ে দিলাম। তেলটা একদম কুসুম গরম যখন হবে তখন এর মধ্যে আমি ডোনাটগুলো ছেড়ে দেব। তেল যদি বেশি গরম হয় তাহলে কিন্তু আপনার ডোনাট ফুলবে না। আর চুলার আঁচও কিন্তু একদম লো হিটে রাখতে হবে। তেলটা যখন একটু গরম হয়ে উঠবে তখন এর মধ্যে চামিচ দিয়ে আমি এরকম তেলগুলো নিয়ে ডোনাটের উপরের দিকেও একটু এরকম দিয়ে দেব, তাহলে ডোনাটগুলো সুন্দরভাবে ফুলে উঠবে
এর উপরে ভাগটা একদম প্লেন হয়ে ফুলে উঠবে। যখন এর একটা পাশ হয়ে যাবে তখন এরকম করে আপনারা সাবধানে, খুব সাবধানে একটু উল্টিয়ে দেবেন। উপরে ভাগটা খুব নরম থাকে, একটু ছোঁয়া লাগলে এটা ট্যাপ হয়ে যায় সেখানে। আমার হয়ে গেছে ডোনাট, দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। এখন এগুলোকে আমি একটা একটা করে উঠিয়ে নেব। একটা প্লেটে আমি কিচেন টাওয়াল বিছিয়ে রেখেছি, তার উপরে আমি সবগুলো ডোনাট উঠিয়ে নিয়েছি, এক্সট্রা তেল যাতে ঝরে যায়। এগুলো ঠান্ডা হতে থাক, আমি চকলেট গ্লেজগুলো বানিয়ে ফেলি। চকলেট গ্লেজ বানানোর জন্য আমি চুলাতে পানি ফুটাতে দিয়েছিলাম, তার মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা চকলেট, ডার্ক চকলেট নিয়েছি। এটা বানানো একদম সহজ, আপনারা সবাই পারবেন। এর মধ্যে সামান্য একটু দুধ দিয়ে দিলাম। দুধটা অল্প পরিমাণে দেবেন, আপনাদের কাছে বেশি ঘন মনে হলে সেক্ষেত্রে আরও একটু দুধ দিয়ে নেবেন, পাতলা মনে হলে আর একটু চকলেট দিয়ে দেবেন। এই যেরকম চামচে কোট হয়ে আছে তার মানে এটা হয়ে গেছে। একইভাবে আমি কিছুটা হোয়াইট চকলেটও গলিয়ে নেব। দেখুন আমার ডোনাটটা কতটা সফট হয়েছে, এটা একদম তুলোর মতো নরম হয়েছে। এটা কিন্তু এই অবস্থায় খেতেও ভীষণ মজা, আমার কাছে এমনি খেতে অনেক ভালো লাগে। এখন যে হোয়াইট চকলেট গ্লেজটা আমি বানিয়েছিলাম সেটাতে কিছুটা রেড ফুড কালার দিয়ে আমি লাল করে নিয়েছি। এটা আমার মেয়ের আবদার ছিল, আম্মু আমাকে একটা লাল টুকটুকে ডোনাট বানিয়ে দিও প্লিজ। এখন এটাকে আমি লাগিয়ে নেব, চামচ দিয়ে আরও একটু সাইড দিয়ে আমি দিয়ে দিচ্ছি। একইভাবে আমি ডার্ক চকলেটগুলোতেও আমি এরকম লাগিয়ে নিচ্ছি। একে একে আমি এভাবে সবগুলো করে নেব। এই যে দেখুন এটা কতটা গর্জিয়াস লাগছে দেখতে। এর উপর দিয়ে আমি কিছু স্প্রিঙ্কেল ছড়িয়ে দিয়েছি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা কুকিং ভালোবাসে তাদের সাথে শেয়ার করবেন, আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।